হ্যাঁ, তাহলে আয়ন কিভাবে তৈরি হয় এটা আমরা শিখবো। তাহলে এটা জানার জন্য আমাদেরকে বুঝতে হবে যে তাহলে আয়ন বিষয়টা কি, কিভাবে তৈরি হয় আয়ন। তাহলে আয়ন বলতে আমরা ছোটবেলা থেকে জানি, অনেকে শুনেছি ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়। তাহলে একটা পজিটিভ তড়িৎগ্রস্ত করা, একটা নেগেটিভ তড়িৎগ্রস্ত করা, সেই বিষয়টা কি, কিভাবে হয়, চলো আমরা সেটা ধীরে ধীরে পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আমি যেটা তোমাদেরকে পাঠিয়েছিলাম তার মধ্যে এটা সবটাই আছে, কিন্তু আমরা ছোট ছোট করে এটা বিভিন্ন ভিডিও প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে এটাকে শিখবো। দেখো ক্যাটায়ন কাকে বলে? মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন কমে যায়, তখন ধনাত্মক আধানযুক্ত যে আয়ন তৈরি হয় তাকে ক্যাটায়ন বলে। আবার বলছি, মৌলের পরমাণু থেকে এক বা একের বেশি ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন কমে যায়, তখন ধনাত্মক আধানযুক্ত আয়ন তৈরি হয়, তাকে কি বলে? ক্যাটায়ন বলে। When one or more electrons is or are removed from the atom of an element, the number of electrons become less the number of protons. Then a positively charged ion or cation is formed. This is called cation. This is called cation. Okay. Okay. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখো ক্যাটায়ন আর অ্যানায়ন এটা বুঝতে পারলাম। তাহলে একটা ইলেকট্রন যখন বের হচ্ছে ক্যাটায়ন, আর আবার একটা ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে তখন ক্যাটায়ন। কিন্তু একটা ইলেকট্রন যখন ঢুকছে, পরমাণুতে এক বা একের বেশি ইলেকট্রন মিলে যখন প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে, তখন ঋণাত্মক আধানযুক্ত আয়ন তৈরি হয়, তাকে বলে অ্যানায়ন। ঠিক আছে, তো এটা আমরা এই কনসেপ্টটা বুঝতে পারলাম। এবার এটা থেকে আমরা একটু এটাকে আরেকটু মজার আকারে দেখি, এটাকে কত সহজে আমরা বুঝতে পারি। Ions. An ion is a charged particle. It is charged because it contains an unequal number of protons and electrons. So an ion is an atom that has either lost or gained electrons. There are two types of ions, cations and anions. All atoms have neutral charge because গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা পরমাণুর নিউট্রাল চার্জ থাকে, তারা পজিটিভও হয় না নেগেটিভও হয় না, তাকে প্রসম বলা হয়। এবার একটা ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে তখন ধনাত্মক হচ্ছে, আর যখন একটা ইলেকট্রন ঢুকছে তখন ঋণাত্মক হচ্ছে। they have an equal amount of protons and electrons. But when an atom loses one or more electrons, it becomes a positively charged ion. And this type of ions are called cations. But when an atom gains one or more electrons, it becomes a negatively charged ion. And this type of ions are called anions. When an atom gains electron are called anions. When an atom gains electron are called anion. Were you paying attention? Answer these two questions and find out. Question number 1. Define an ion. এইগুলো কিন্তু আমি তোমাদেরকে ইংরেজিতে লিখতে দেব, তোমাদেরকে এগুলো ইংরেজিতে লিখতে হবে, যে ডিফাইন আয়ন, ডিফাইন ক্যাটায়ন, এটা তোমরা ইংরেজিতে লিখবে। চলো আরেকটু আমরা ডিটেইলসে এটাকে জানার চেষ্টা করি, তারপর আমরা এটা আবার বাংলাতে শিখব। In this lesson, we will learn about what ions are and how they are formed. When an atom gains or loses electrons, they develop a charge. Recall that electrons are negatively charged, so the gain or loss of electrons will create a charge. These charged particles are called ions. When an atom loses electrons, they become positively charged. Positively charged ions are called cations. Easy way to remember this is to recall that cats have paws.
দেখো এটা খুব মজার ব্যাপার, ক্যাটস পজ তার মানে বিড়ালের থাবা, সেখান থেকে মনে রাখা ক্যাট আয়নস আর পজিটিভলি চার্জড। আবার দেখো ক্যাটস পজ, ক্যাটস পজ মানে That cats বিড়ালের have থাবা। paws. When an স্যার atom আরেকবার gains বলুন। ক্যাটস পজ বিড়ালের থাবা, তাহলে বিড়াল মানে এটা মজা করে বোঝার জন্য ক্যাট, এখানে ক্যাট মানে তো সিএল ক্যাট, তাহলে কি হচ্ছে ক্যাট প মানে পজিটিভ, তার মানে যে আয়নে ধনাত্মক কণা থাকে, ধনাত্মক আধান থাকে, ধনাত্মক ধনাত্মক বিন্যস্ত হয়, ঠিক আছে, তখন তাকে কি বলছি, ধনাত্মক তড়িৎ আধান বস্ত, তখন আমরা তাকে বলছি ক্যাটায়ন। paws. When an atom gains electrons, they become negatively charged. Negatively charged ions are called anions. Let's look at sodium as an example. Its electronic structure is 2, 8, and 1. It has 1 electron in its valence or outermost shell. When sodium loses this valence electron, it becomes a positively charged sodium ion. This charge is written as a superscript when writing the symbol. When drawing the electronic structure, enclose it in square brackets and write the charge on the top right-hand corner. Now, let's look at oxygen as another example. Its electronic structure is সোডিয়াম থেকে তাহলে 2 8 1 ছিল, আমরা ইলেকট্রনিক কনফিগারেশন জানি, তো সোডিয়াম সব সময় চায় যে একটা ইলেকট্রন বার করে দিতে, তাহলে সোডিয়াম যখন একটা ইলেকট্রন বার করে দিল তখন কি হচ্ছে Na প্লাস হয়ে গেল, তখন এটা একটা ক্যাটায়নে রূপান্তরিত হলো, তাহলে ছিল কি 2 8 1, তাহলে একটা বার করে দিল, বার করে দিয়ে সোডিয়াম আয়ন তৈরি হলো। একই রকম ভাবে যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের ক্ষেত্রে কটা হচ্ছে, প্রথম টোটাল অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত, 8টা, 2 আর 6, সে চাইবে যে আমি যদি আর দুটো ইলেকট্রন নিতে পারি তাহলে আমার অষ্টক পূর্তি হবে, সব সময় চাই যে আমার 8টা করে যেন ইলেকট্রন যায়, সেই জন্য এ আরো দুটো ইলেকট্রন নেবে, নিয়ে কি তৈরি করবে, O2 মাইনাস, তাহলে এটা হচ্ছে একটা অক্সাইড আয়ন, একটা অ্যানায়নের উদাহরণ। oxide ion. Remember to include the charge when writing the symbol and when drawing the electronic structure. If we look at the electronic structure of these two ions, we will see that they have a complete outer shell. We will also see that they have the same electronic structure as that of a noble gas. The sodium ion and the oxide ion have the same electronic structure as a neon atom. How are you feeling about ions? Are you ready to form ions on your own? Let's try. Please pause the lesson and draw the electronic structure of a calcium ion and a chloride ion. তো দেখো সি এর ক্ষেত্রে কি হচ্ছে 2 8 2, The electronic structure 8 of 8 2, calcium এ একটা ছেড়ে is দিতে 2. চাইছে, ছেড়ে দিতে গিয়ে কি হবে, 2 8 8 হয়ে যাচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস হচ্ছে। আবার ক্লোরিনের ক্ষেত্রে কত ইলেকট্রন বিন্যাস, 2 8 7, তাহলে ও একটা নিতে চাইবে, তাহলে একটা ইলেকট্রন নেবে, দিয়ে Cl মাইনাস হবে, তাহলে Ca2 প্লাস আর Cl মাইনাস হবে। 8, 8, 2. It loses 2 valence electrons to form a calcium 2 plus ion. The electronic structure of chlorine is 2, 8, and 7. It gains an electron to form a chloride ion. These two ions have the same electronic structure as an argon atom. Did you get the structures right? And did you remember to specify the charges? What do sodium and magnesium have in common? They are both metals, and metals lose their valence electrons to form cations. Group 1 metals, such as sodium, have 1 valence electron. যারা মেটাল গ্রুপ 1 এর যারা ধাতু, তাদের টেন্ডেন্সি হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। গ্রুপ 1 এ ম্যাগনেসিয়াম নেই, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, লিথিয়াম আছে, এরা সবার সমবস্ত পক্ষে একটা করে ইলেকট্রন আছে, সবাই চায় যে আমরা একটা করে ইলেকট্রন ছেড়ে দিই, আর ছেড়ে দিয়ে Na+, Li+, K+ এই ধরনের তৈরি হয়। গ্রুপ 2 মেটাল, এদের সমবস্ত পক্ষে সবার দুটো করে ইলেকট্রন আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এরা চায় যে আমরা দুটো করে ইলেকট্রন ছেড়ে দিই, ছেড়ে দিলে তাহলে কি হবে, Mg2+, Ca2+ এগুলো তৈরি হবে। Electrons, and they lose these electrons to form ions with a 2 plus charge. Oxygen and fluorine are both nonmetals. Nonmetals tend to gain electrons to form anions.
Oxygen is in group 6 and has 6 valence electrons. It gains 2 electrons to form an ion with a negative 2 charge. Fluorine is in group 7 and has 7 valence electrons. It gains 1 electron to form an ion with a negative 1 charge. Group 3 elements, such as aluminum, lose 3 electrons to form ions with a positive 3 charge. Group 5 elements, such as nitrogen, gain 3 electrons to form ions with a negative 2 charge. Group 4 elements, such as carbon, tend to form covalent সবাইকে একটু মিউট করতে বলুন না। In conclusion, an ion is a charged particle formed from either the gain or loss of electrons. A positively charged ion is known as a cation, and a negatively charged ion is known as an anion. তো The ions formed আমরা have the same মোটামুটি electronic structure. যে প্যাটায়ন আর অ্যানায়নের একদম পজিটিভলি চার্জ আয়নস আর কল্ড ক্যাটায়নস আর নেগেটিভলি চার্জ আয়ন আর কল্ড অ্যানায়নস। ক্লিয়ার? আশা করি হ্যাঁ, সব বুঝতে পেরেছি। এবার আমরা যা যা পড়লাম অনেকটা তো ইংরেজি দেখলাম, এবার চলো একটু বাংলাতে আমরা একটু দেখার চেষ্টা করি যে তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। এটা সিয়ন বেঙ্গলি বেঙ্গলি একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা, যখন কোনো পরমাণু ইলেকট্রন বর্জন অথবা গ্রহণ করে একটি আয়ন তৈরি হয়, তাহলে মাঝখানে নিস্তরিত পরমাণু ইলেকট্রন বর্জন করলে ক্যাটায়নে রূপান্তরিত হয়, ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়নে রূপান্তরিত হয়। আয়ন পরমাণু হয় এক পরমাণু বহু পরমাণু। একটা পরমাণু দিয়ে গঠিত H+ Na+ Ca2+। এই কনসেপ্টটা তোমাদেরকে বুঝতে গেলে ইলেকট্রনিক কনফিগারেশন যদি ভালো করে না বুঝো তাহলে OH- NO3- SO4 2- কি করে হচ্ছে এইটা কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য এইটাকে আমি বলেছিলাম যে এইটা খুব ভালো করে বুঝতে হবে, তবে এগুলোকে র্যাডিক্যাল বলা হয়, মূলক। এই মূলকগুলোর চার্জগুলো কি করে OH- হচ্ছে, SO4 এর ক্ষেত্রে কি করে 2- হচ্ছে, NO3 এর ক্ষেত্রে কি করে একটা হচ্ছে, ওর ক্ষেত্রে দুটো কালো তিনটে, এটা কি করে হচ্ছে, এইটা বোঝার জন্য আমাদেরকে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের ধারণাটা একেবারে স্বচ্ছ থাকতে হবে। এটাই হচ্ছে নেক্সট যে কনসেপ্ট, এটা আমরা আলোচনা করব। নিষ্ক্রিয় মৌলের কক্ষগুলি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকায় তারা স্থিতিশীল হয়। অন্য মৌলগুলো ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো লাভ করে। এটা আমি বারবার বলেছিলাম, নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল মানে অষ্টকপটি, তার মানে দুটো 8টা ইলেকট্রন, সমবস্ত কক্ষে 8টা ইলেকট্রন। সবাই চায় স্টেবিলিটি, কোনো ঝামেলাঝাটির মধ্যে যেতে চায় না, সবাই স্টেবিলিটি চায়।
এই স্থায়িত্বের জন্য সবাই চায় 8টা করে ইলেকট্রন যাতে আমার লাভ হয়। স্যার আপনি একটা করে লিথিয়ামটা আমি বলেছিলাম ডুপ্লেট, যার দুটো পরমাণু থাকে, একটা পরমাণুতে দুটো ইলেকট্রন থাকে, তাহলে সেটা হচ্ছে তবে স্টেবিলিটি হয়। লিথিয়ামটা ব্যতিক্রম, বাদ বাকি সব 8টা করে ইলেকট্রন থাকলে স্টেবিলিটি হয়। যেমন সিএল এর ক্ষেত্রে আমরা জানি 2 8 7, কিন্তু সে আরেকটা ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে কি তৈরি করে 2 8 8, মানে আর্গনের যেরকম 18টা আছে, সে আর্গনটা হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, সে আর্গনের মতো 2 8 8 এই যে ইলেকট্রন বিন্যাস লাভ করে, আর Cl মাইনাস এর মতো ইলেকট্রন বিন্যাস সে লাভ করতে চায়। আতিক হাসান কি প্রশ্ন করছো বলো? তাহলে লিথিয়াম হচ্ছে 3, আমরা জানি, তাহলে 3 যখন হবে তাহলে 2 আর 1, তারপরে এ কি করবে, একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে চাইবে, Ni প্লাস। সোডিয়ামের ক্ষেত্রে 2 আর 1, ও একটা ছেড়ে দিতে চাইবে, সোডিয়াম প্লাস। আর এরা কি চাইছে, একটা করে নিতে চাইছে, ক্লোরিন সমান এটা সমস্ত 7টা ইলেকট্রন, সে আরেকটা করে নিতে চাইছে, এইজন্য Cl মাইনাস হচ্ছে। Cl মাইনাস হলে কি হবে, আর্গনের মতো। আর্গনটা কি, নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন, 2 8 8, সুতরাং এর গঠনটা আর্গনের মতো হয়ে যাচ্ছে। সোডিয়ামের ক্ষেত্রে 2 আর 1, 2 আর 1 যখন হবে, তাহলে এর দুজনের একটা করে এখানে চলে গেল, এখান থেকে এখানে সোডিয়াম হলো সোডিয়ামের মতো আর্গনের মতো। ওকে, তাহলে এটা আমরা আশা করছি সবাই বুঝতে পারলাম। আচ্ছা, এবার তাহলে আমরা যে মূল ভিডিওটা তোমাদের প্রথম দিনে পাঠিয়েছিলাম, এটা একেবারে কোর ভিডিও, দেখো সেইখানে এগুলোই সব লেখা আছে, যা যা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। অ্যানায়ন। পরমাণুতে এক বা একের বেশি ইলেকট্রন নিলে প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে, তখন ঋণাত্মক আধানযুক্ত আয়ন তৈরি হয়, তাকে অ্যানায়ন বলে। মূলক ও যোজ্যতা। আচ্ছা, এটা কনসেপ্টটা আমরা আজকে বলবো না, কারণ এটা অনেক বেশি কনসেপ্ট একদিনে হয়ে যাবে, তোমরা নিতে পারবে না। তোমরা তো ভালো করে আগের দিনেরটা ভালো করে পড়ো, আগের দিনেরটা যদি ভালো করে আমাদেরকে পড়তে হবে। এটা সবাই নিজেরা পড়ো।